বাচ্চারা সবার আগে খেতে বসে যায় যদি ডিম দিয়ে এই তরকারিটা আমি রান্না করি। এত বেশি পছন্দ করে আর খেতেও হয় দুর্দান্ত। তো কী দিয়ে কী রান্না করলাম চলুন দেখিয়ে দিই। আর ডিম আলু আমরা কিন্তু সবাই রান্না করি, একটুখানি আলাদা করে রান্না করলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন দেখেন যে আমি কিছুটা তেল দেওয়ার পরে এখানে সিদ্ধ আলু, কয়েকটা সয়াবড়ি সিদ্ধ করা, আর এখানে আমি ডিম দিয়ে অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি লবণ দিয়ে কিছু সময় ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে তরকারিটা রান্না করে দেখবেন দুর্দান্ত হয় খেতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি দেশি আলুটা কিন্তু নিয়েছি, আপনারা দেশি যে কোনো আলুই নিতে পারেন, তবে দেশি আলুটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি যে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 টুকরো দারচিনি, এখানে আমি তেজপাতা দিয়েছি একটা, আর এখানে আমি দিয়েছি হচ্ছে কিছুটা পেঁয়াজ, প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ হবে। আমি এখন ভালো করে এটা ভেজে নেব। একটু বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আমি 1/2 চামচেরও কম দিয়েছি, আর রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ। আমি 2বার অল্প অল্প করে দিয়েছি। এখন দেখেন যে আমি কিছু সময় আবারও ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটুখানি পানি দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নেব। যখন মশলার তেল উঠে আসবে ঠিক তখনই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে মশলাটা কষিয়ে নিলে এটা খেতেও দুর্দান্ত হয় আর মশলার কোনো ফ্লেভার থাকে না। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1/2 চামচের মতো আমি জিরা গুঁড়ো দিয়েছি। জিরা গুঁড়োটা প্রথমেও দিতে পারেন, আবার লাস্টেও দিতে পারেন। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পানি। আমি আলুটা যে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ওর মধ্যেই একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো রান্না করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলো আমি একটুখানি কেটে রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে আমি একটু লবণ টবণ দেখে এর মধ্যে মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে সাদা এলাচ, তেজপাতা আর পেঁয়াজ ভেজে আমি বেটে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, মনে হয় যেন আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। এখন লবণটাও হয়ে গেছে, আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। এখন দেখেন তরকারির কালারটা জাস্ট ওয়াও, এটা খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।